আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, একটা মাথা রাখতে হবে যে আমাদেরকে ভাগ করার জন্য চেষ্টা করছে না। বৌদ্ধদের থেকে, শিখ খ্রিস্টান থেকে, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, এটা একটা ভাবনা কাজ করছে। এটা যত আমাদেরকে ভাঙতে চাইবে তত আমরা একাত্ম হব, একত্রিত হব, একসাথে আমরা আওয়াজ তুলব। ভগবান গৌতম বুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছিল হিংসা পরম ধর্ম। হিংসা নয়, বিদ্বেষ নয়, বাগাবাগি নয়, মৈত্রী, প্রেম, ভালোবাসাই হচ্ছে আসল ধর্ম। যে ধর্ম মৈত্রী থাকবে না, প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, সেটা কোনো ধর্ম নয়। যদি হিন্দুত্ব সেটা করে, বিজেপি সেটা করে, তারা ধার্মিক নয়। আজকে মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে, দুই একজন যারা দেশদ্রোহী তাদেরকে অ্যারেস্ট করেছে, তারা নাকি মুসলিম। একটা তকমা লাগে, মিডিয়ার মধ্যে একটা তকমা লাগিয়ে দিচ্ছে যে মুসলিমরাই জঙ্গি। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি জানেন কি? আজকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে প্রয়াণ দিবস। এটা কি প্রয়াণ? আজকে তাকে খুন করা হয়েছিল। তাকে যিনি যারা খুন করেছে সে নাথুরাম গডসে, তিনি কি মুসলিম ছিলেন? এই নাথুরাম গডসকে কে জায়গা দিল? বিজেপি, আরএসএস। তাহলে যে অন্যায় করবে তার কোনো ধর্ম হয় না। অন্যায়কারী সব ধর্মের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে খুনি নাই। সঞ্জয় রায় আর্জি করে যিনি আমাদের ডাক্তার বোনকে খুন করলো, সে কি মুসলিম? সে কি বৌদ্ধ? সে কি খ্রিস্টান? একটা তকমা লাগিয়ে দিতে হবে, একটা বাগাবাগি রাজনীতি করতে হবে, একটা মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে হবে। এই কাজটা করছে, এটা ভারতবর্ষের কাজ নয়, এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। ভারতবর্ষের সংস্কৃতি মিলনের সংস্কৃতি, একতার সংস্কৃতি, প্রেমের সংস্কৃতি। চৈতন্যদেবের কথা বললেন, চৈতন্যদেবের মতো প্রেম কতজন বিলিয়েছেন? যত মত তত মতের এই আদর্শ আমাদেরকে এগিয়ে নিতে হবে। আপনাদেরকে সচেতন থাকবেন, সজাগ থাকবেন, মাথা কখনো গরম করবেন। যেটা আমাদের মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বারবার বলেন যে আমাদেরকে মাথা গরম করার সময় এখন নয়। এখন আমাদেরকে শান্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে আমাদেরকে মানুষের মধ্যে মানুষকে সচেতন করতে হবে, একতাবদ্ধ হতে হবে। কারণ আমাদের আল হাদিস সেটা শিক্ষা দিয়েছেন, একটু আগে আমাদের মাননীয় মৌলানা বললেন। আল হাদিস শিক্ষা দেয় আমাদেরকে যে তোমার প্রতিবেশী সে হিন্দু না বৌদ্ধ, সে মুসলিম না ইহুদি, সেটা দেখবে না। সে যদি কষ্টে থাকে, সে যদি না খেয়ে থাকে, তাকে আহার দাও, তাকে খাদ্য দাও, তাকে একটু সুখ বিধান করো, তাহলে তোমার খাওয়াটা জায়েজ হবে। সেই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে আদর্শ ছিল, জীবন আদর্শ ছিল, সে আদর্শ তো বাগাবাগি আদর্শ নয়। তার সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। ইহুদি ছিল তৎকালীন মক্কার, সে আমাদের মদিনার শত্রু, যারা হযরত মুহাম্মদকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন, নবীজির ক্ষতি করার চেষ্টা করেছেন বারে বারে। সেই ইহুদি যখন লাশ যাচ্ছে, তার নবীজি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি একে কিয়ামতের দিন তার জন্য বেহেশত নাজিল করো, তার জন্য দোয়া করলেন। তার সাহাবী দাঁড়িয়ে বলছে, আরে হুজুর 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 করছেন কি? কেন? বলছে এটা আমাদের শত্রু, এই তো ইহুদি, এর জন্য আপনি কেন মোনাজাত করছেন, এর জন্য কেন দোয়া করছেন? তখন নবীজি বললেন, এই মানুষ, আমি মানুষের জন্য দোয়া করছি, সে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করছি। এই নবীজি তিনি প্রতিদিন যখন নামাজ পড়তে যেতেন সে মক্কায়, তাকে হিংসা করে, তাকে ঘৃণা করে এক ইহুদি ভদ্র মহিলা প্রতিদিন রাস্তার মধ্যে নোংরা ফেলে দিতেন, যাতে তার উযু করে তিনি নামাজ পড়তে যাচ্ছেন, তার উযু যেন নাপাক হয়ে যায়, তার নামাজ যেন কায়েম না হয়। কিন্তু নবীজির মন তো, আত্মা তো শুদ্ধ, মন তো শুদ্ধ। জমিয়ত উলামা হিন্দ, আমি একটু আগে তাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছিলাম, তিনি বলছেন, মহারাজ আমাদের মন শুদ্ধ, তাই আমাদের ভালোবাসার অভাব হয় না। তো এই নবীজির মন শুদ্ধ, কিন্তু সে শুদ্ধ মনে নামাজ আদায় করতেন প্রতিদিন ওই কাদা নোংরা টপকে টপকে। একদিন রাস্তায় দেখতে পেলেন যে রাস্তা পরিষ্কার, কোনো নোংরা কিছু নেই, রাস্তা একদম সাফ। তিনি নামাজ আদায় করলেন, মনে মনে ভাবলেন যে আজকে বদ্ধ মহিলা নোংরা ফেললেন না কেন, নিশ্চয়ই কোনো একটা ক্ষতি হয়েছে তার। তিনি খবর নিলেন বদ্ধ মহিলা কোথায় থাকেন, চলে গেলেন তার কাছে, তার বাড়িতে। সে কুড়ে করে গিয়ে তিনি দেখলেন, বলছেন, মা আছেন? কে বাবা?
বলছে আপনি কি অসুস্থ? বলছে হ্যাঁ আমি অসুস্থ। বাবা তুমি কে? বলছে আমি সেই হযরত মুহাম্মদ, যা রাস্তায় আপনি নামাজ আদায় না করার জন্য, না পাক করার জন্য ময়লা ফেলতেন। আমি সেই হযরত মুহাম্মদ। আজকে রাস্তা দেখলাম পরিষ্কার, রাস্তায় কোনো ময়লা নেই, তাই আমি ছুটে আসলাম। মনে হলো আমার তুমি অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করি মা তুমি সুস্থ হয়ে যাও। এটাই তো মুসলিম শিক্ষা, ইসলামের শিক্ষা, এটাই তো নবীদের শিক্ষা। আসুন সেই শিক্ষাকে আমরা সম্মান করি। আসুন আমরা আরো একতাবদ্ধ হই। জমিয়তুল মাহিন যেভাবে কাজ করছেন সমাজের সম্প্রীতি বর্ধনের জন্য, মানুষকে একতা করার জন্য, সেই কাজকে যেন সবাই মিলিতভাবে সচেতন থেকে যেন এগিয়ে নিতে পারেন। মাননীয় আমাদের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি বৃদ্ধ হয়েছেন, তারপরে নানা দিকে ছুটে বেড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, এই ভারতবর্ষকে সমুন্নত রাখার জন্য। তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে